আজকে আপনাদের সাথে আলোচনা করব থার্ড মার্জিনাল অ্যাচিভমেন্ট 2025 ক্লাস 4 সাবজেক্ট ইংরেজি নমুনা প্রশ্ন নিয়ে। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে তাদেরকে যে প্রস্তুতিটি আছে সেই প্রস্তুতিটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন এবং যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে যদি তাদেরকে বাসায় অথবা আপনাদের প্রাইভেট সেন্টারে যদি তাদেরকে এই প্রশ্নের মাধ্যমে প্র্যাকটিস করান তাহলে আশা করি তারা সহজেই যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এখানে যে প্রশ্নগুলো আছে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন এবং তাদেরকে দেখতে পারবেন যে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন। কারণ তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করে আসে কিন্তু তারা জানে যে প্রশ্নগুলো আমরা আনসার করেছি, তারা নাম্বার কম পায়, তার কারণ হচ্ছে তারা প্রশ্নগুলো ঠিকভাবে আনসার করতে পারে না এবং কোন কোন রঙে কি কি প্রশ্ন আসবে সে সম্পর্কে ধারণা থাকে না, এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে দেখেন প্রথমে রয়েছে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক থাকবে 100। এখানে রিড দ্য পেসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, এখানে এই পেসেজটির উপর ভিত্তি করে 1 এবং 2, 3, 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। আমি এখানে সবগুলো প্রশ্ন এবং পেসেজটা পড়ব না, কারণ পড়তে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদের সাথে একটু শেয়ার করি, এই পেসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে বাংলা অর্থ সহ তাদেরকে প্র্যাকটিস করাবেন এবং পড়াবেন, তাহলে কিন্তু তারা 1, 2, 3, 4 নং প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। এবং পেসেজটি আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পেসেজটি আসছে, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি পেসেজটি কিন্তু এখানে নেওয়া হয়েছে। এরপর দেখেন প্রথমে যে 1 নং যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার। এখানে কারেক্ট আনসারগুলো করতে হবে। এখানে 5টি এমসিকিউ থাকবে, 5টি আনসার করতে হবে। এখানে 4টি অপশনের ভিতরে একটি করে অপশন কিন্তু কারেক্ট। আপনারা এভাবে ভালোভাবে বুঝিয়ে তাদেরকে প্র্যাকটিস করাবেন। আমি এখানে যেহেতু প্র্যাকটিসের জন্য প্রশ্নটি দিচ্ছি, আমি এখানে সবগুলো বলবো না, আনসারগুলো বলবো না, কারণ আপনারা এগুলো প্র্যাকটিস করাবেন। এখানে 5টি এমসিকিউ থাকবে। এরপর দেখেন 2 নং এর যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে ট্রু ফলস থাকবে। রিড এগেইন, রাইট ট্রু ফলস, এফ ফর ফলস, মানে যেটি কারেক্ট আনসার সেটা টি এবং যেটা ফলস সেটা এফ লিখতে হবে। এখানে 5টি আনসার করতে হবে, 5টি প্রশ্ন থাকবে, 5টি আনসার করতে হবে। এটাও কিন্তু ওই পেসেসের উপর ভিত্তি করে আনসার করতে পারবে। এরপর দেখেন 3 নং এ থাকবে, 3 নং এ পেসেসের উপর ভিত্তি করে আনসার করতে হবে। আনসার দ্য ফলোইং কোশ্চেন, এখানে 5টি প্রশ্ন থাকবে, 5টি আনসার করতে হবে, প্রত্যেকটির মান কিন্তু 3 করে থাকবে, 3 × 5 = 15 নাম্বার। এখানে যে পেসেজটি দেওয়া হয়েছে সেই পেসেজের উপর ভিত্তি করে কিন্তু 5টি প্রশ্ন করা হবে। এরপর পেসেজের উপর ভিত্তি করে কিন্তু 4 নং আনসার করতে হবে। রাইট দ্য শর্ট কম্পোজিশন অ্যাবাউট এস এম সুলতান, মানে এস এম সুলতান যে গল্পটি রয়েছে সেই গল্পটির উপর ভিত্তি করে কিন্তু একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে, সেটা কমপক্ষে 5টি বাক্য থাকতে হবে। এরপর 5 নং, এটা কিন্তু পেজের উপর ভিত্তি করে থাকবে না, এটা আপনাদের যে বইটি রয়েছে, চতুর্থ শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইয়ের ভিতর থেকে কিন্তু এই যে কলামটি খুবই ইম্পর্টেন্ট সেই কলামটি আমরা নিয়েছি। এই কলামটি দেওয়া থাকবে 5 নং এ। 5 নং এ এই কলামটি প্রথম যে এ কলামে কিছু বাক্য থাকবে এবং বি কলামে কিছু বাক্য থাকবে। এ কলামের সাথে বি কলামের বাক্যগুলো মিল করতে হবে। এখানে কিন্তু মার্ক রয়েছে 10, 5টি আনসার করতে হবে। এরপর 6 নং এ থাকবে ক্যাপিটাল লেটার্স অ্যান্ড দ্য, মানে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন, মানে যেগুলো স্মল লেটার কোনগুলো ক্যাপিটাল ব্যবহার করতে হবে সেখানে ক্যাপিটাল, এবং যেখানে ফুল স্টপ এবং ওয়ার্ড চিহ্ন অথবা থাকতে পারে আপনার আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো ব্যবহার করতে হবে। এরপর 7 নং এ থাকবে যে প্রশ্নটি, এটিও একটি কলাম,
খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কলামটি নেওয়া হয়েছে। বাম পাশে এক কলামে কিছু বাক্য থাকবে, ডান পাশে বি কলামে কিছু বাক্য থাকবে। বাম পাশের বাক্যর সাথে ডান পাশের বাক্যগুলো মিল করতে হবে। এরপর 8 নং থাকবে রাইট দ্য কোশ্চেন ওয়ার্ড ফ্রম দ্য বক্স, কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্স। মানে এখানে বক্সে কিন্তু কিছু শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে, সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে, 10 মার্ক। এরপর 9 নং থাকবে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স অফ দি ভার্ব ইন ব্র্যাকেটস। মানে এই প্যারাগ্রাফটি ফিল আপ করতে হবে কিভাবে, সিম্পল পাস্ট টেন্সের উপর ভিত্তি করে। এখানে কিছু ব্র্যাকেটের ভিতরে কিছু শব্দ অথবা হ্যাভ ভার্ব, বি ভার্ব এগুলো দেওয়া থাকবে, সেখানে এই শূন্যস্থানগুলো সেই অনুসারে কিন্তু ফিল আপ করতে হবে। এরপর 10 নং থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ইনফরমেশন। এখানে কারেক্ট ইনফরমেশনগুলো ব্যবহার করতে হবে। এরপর 11 নং সর্বশেষ রাইট দ্য লেটার, একটা লেটার লিখতে হবে। এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে হলিডের উপর ভিত্তি করে যে লেটারটি, সেটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো তাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করাবেন যাতে তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় অথবা আপনাদের কোচিংয়ে এই প্রশ্নগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন, যাতে তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু সহজে প্রশ্নগুলো আনসার করতে পারে। কারণ অনেক স্টুডেন্ট আছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না, কিভাবে প্রশ্নগুলো আনসার করবে সেই সম্পর্কে ধারণা থাকে না, এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই প্রশ্নগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।